2025 সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে আগামী 22 জুন রবিবার থেকে। কিন্তু সারা দেশে যেভাবে করোনা সংক্রমণ এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এতে করে রবিবার স্কুল খুলবে কিনা সেটা নিয়ে দ্বিধায় রয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি কি সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমরা জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে 1 জুন থেকে 19 জুন 2025 পর্যন্ত ছুটি। ঠিক আছে, এখন 19 জুন আজকে রবিবার গেল, শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি, তাহলে রবিবার স্কুল খোলার কথা। কিন্তু করোনা সংক্রমণ এবং ডেঙ্গুর প্রকোপের কারণে শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে যে রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা। কিন্তু এ বিষয়ে মাউসি কিন্তু তাদের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছে। দেখো, মাউসির কাছে যখন জানতে চাওয়া হয়েছিল তখন মাউসির মহাপরিচালক বলে দিয়েছেন যে করোনা সংক্রমণের যে হার আর ডেঙ্গুর যে প্রকোপ, এতে করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো সিচুয়েশন বা পরিস্থিতি আসেনি। ঠিক আছে, আবার আজকে বৃহস্পতিবার গেল, যদি ছুটি বাড়ার কোনো সম্ভাবনা থাকতো তাহলে আজকে সেটা জানিয়ে দেওয়া হতো, কারণ আগামী 2 দিন সাপ্তাহিক ছুটির কারণে মাউসির কার্যক্রম বন্ধ থাকবে আর রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলাই থাকবে। ঠিক আছে, সো যদি সিদ্ধান্ত জানানোর হতো তাহলে কিন্তু আজকের মধ্যেই সিদ্ধান্ত আমরা জানতে পারলাম। আজকেও কয়েকটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, 1, 2, 3 তিনটা নোটিশ প্রকাশিত হয়েছে, কিন্তু ছুটি বাড়ানোর যদি কোনো সম্ভাবনা থাকতো তাহলে অবশ্যই আজকের মধ্যেই সেটা জানিয়ে দেওয়া হতো। আজকের পরে আর জানানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে, সো এখন কি হবে, এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, স্কুলে ক্লাস শুরু হবে, কয়েকদিন পর পরীক্ষা শুরু হবে। সুতরাং ছুটি বাড়ছে কিনা সেই প্রশ্নের জবাবে স্পষ্ট বলতে চাই যে মাউসের সিদ্ধান্ত অনুযায়ী রবিবারই শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, ছুটি বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। শিক্ষার্থীদের জন্য করোনা ভাইরাস এবং ডেঙ্গু সমস্যার জন্য বা ডেঙ্গু প্রকোপের জন্য কিন্তু নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা ভিডিও দিয়েছি যে করোনার প্রতিরোধে, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় কী। সেই স্বাস্থ্যবিধি মেনে, সেই নির্দেশনা মেনে তোমাদেরকে স্কুলে উপস্থিত হতে হবে, ক্লাস করতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।